বিধায়ক তহবিল থেকে প্রায় 7.5 লক্ষ টাকা ব্যয়ে একটি সববাহী গাড়ি প্রদান করা হলো শান্তিপুরের মরমী নামে একটি সামাজিক সংগঠনকে। মূলত এই মরমী কর্নিয়া প্রদান করে থাকেন সাধারণ মানুষ যারা মারা যান তাদের কাছ থেকে। এবার সেই সংস্থাকেই এই সববাহী গাড়ি প্রদান করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুর বিধানসভা শান্তিপুর ব্লকের মধ্যে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর তহবিল থেকে 7.5 লাখ টাকা খরচ করে একটি সববাহী গাড়ি প্রদান করে এদিন এই কর্মসূচির মধ্য দিয়ে মরমী নামে এক সামাজিক সংগঠনকে এই গাড়ি প্রদান করলেন তিনি। ওই সামাজিক সংগঠনের কাজ হলো মূলত পরিবারের সম্মতি নিয়ে মৃত ব্যক্তিদের চোখের রেটিনা সংগ্রহ করা। এই সববাহী গাড়ি শুধু পৌরসভা নয়, পঞ্চায়েত এলাকার মানুষও ব্যবহার করতে পারবেন। মূলত এর আগে ছিল পৌরসভার যে সববাহী গাড়ি, সেই সববাহী গাড়ি শুধুমাত্র পৌরসভা এলাকার মানুষজনই ব্যবহার করতে পারতেন। সেক্ষেত্রে অসুবিধায় পড়তো মূলত পঞ্চায়েতের বাসিন্দারা। এবার তাদের দিকে নজর রেখে বিধায়কের এই সববাহী গাড়ি প্রদান, আর এই সববাহী গাড়ি প্রদানের পর সাধারণ মানুষের যেমন সুবিধা হলো, তেমন পঞ্চায়েত এলাকার মানুষও অনেকটাই সুবিধা হলো বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে তারা এই কাজ করে আসছে। প্রথমে সেইভাবে কেউ এই কাজে এগিয়ে না আসলেও ধীরে ধীরে যত মানুষ সচেতন হচ্ছে ততই বেশি করে এগিয়ে আসছে সাধারণ মানুষ। এই সামাজিক সংগঠনের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হাত বাড়িয়েছে শান্তিপুর পৌরসভা। পৌরসভার তরফে ঘোষণা করা হয়েছে যে সমস্ত মৃত ব্যক্তিদের পরিবারের কাছ থেকে এই রেটিনা সংগ্রহ করা যাবে এবং অজ্ঞাত পরিচয়ে কোনো মৃত ব্যক্তির শ্মশানে দাহ করার জন্য কোনো খরচ বহন করতে হবে না। শুধু তাই নয়, পৌরসভার গাড়িতে সেই মৃতদেহটি শ্মশানে গেলেও সেই পৌরসভার গাড়ির ভাড়া দিতে হবে না তাদের। এদিন ওই সামাজিক সংগঠনের তরফেও ঘোষণা করা হয় বিধায়ক যে নতুন গাড়িটি প্রদান করলেন সেই গাড়িটির ক্ষেত্রেও যদি কোনো মৃত ব্যক্তির রেটিনা প্রদান করেন সেক্ষেত্রেও কোনো ভাড়া বহন করতে হবে না। নচেত পৌরসভা এলাকার জন্য এই গাড়ি ভাড়া 500 টাকা এবং পঞ্চায়েত এলাকার জন্য 750 টাকা দিতে হবে। আজকের কর্মসূচি ছিল আমাদের সববাহী একটি যান প্রদান মরমীকে। একটি খুবই জনপ্রিয় শব্দটাই ব্যবহার করলাম, একটি অর্গানাইজেশন, তাকে এটা দেওয়া হলো। আমাদের সারা শান্তিপুরের একটা বড় সমস্যা ছিল, ব্লকে আমাদের এরকম কোনো সববাহী যান নেই। আজকের পর থেকে শান্তিপুর গ্রাম পঞ্চায়েতগুলো, আমার বিধানসভার অন্তর্গত 6টা, এরা এটা ব্যবহার করতে পারবে। আজকের কত টাকা ব্যয় মূলত এটা? 7.5 লক্ষ এটা বিধায়ক তহবিলের। মূলত গ্রাম পঞ্চায়েতে এটা ছিল না, এটা বাড়তি পাও না পঞ্চায়েতের ক্ষেত্রে। তাদের কি ভাড়াটা বহন করতে হবে? 750 টাকা। 750 টাকা এমনি কর্নিয়া দান করলে ফ্রি, সেক্ষেত্রে ফ্রি আছে। আচ্ছা, পৌরসভা যেটা ছিল। আজকে কি কর্মসূচি হলো মূলত আপনাদের থেকে? আজকে যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে শান্তিপুর মরমীকে এমএলএ সাহেব, শান্তিপুরের বিধায়ক, একটি সববাহী গাড়ি রৈবতক আমাদেরকে দিয়েছেন। সাথে সাথে শান্তিপুর মরমী একটি ডাক টিকিটও প্রকাশ করেছে। এটা কি আপনাদের দাবি ছিল দীর্ঘদিনের? অ্যাকচুয়ালি দাবি না, একটা আবেদন করা ছিল, কারণ আমরা যেহেতু কর্নিয়া সংগ্রহ করি এবং যারা কর্নিয়া দান করেন সেই পরিবারের সদস্য এবং যিনি কর্নিয়া দান করলেন তাকে সম্মান জানানোর জন্যে শান্তিপুর পৌরসভাতে লিখিতভাবে তাকে দেহ নিয়ে যাওয়া এবং দাহ করবার খরচটা মুক্ত ছিল, কিন্তু পঞ্চায়েত এলাকায় এটা ছিল না। স্বাভাবিকভাবে আমরা কর্নিয়া সংগ্রহটাকে আরেকটু বাড়ানোর জন্যে চাইছিলাম যদি আমরা একটা গাড়ি পাই তাহলে আমরা পঞ্চায়েত এলাকা থেকে যে মানুষজনের কাছ থেকে কর্নিয়া পাবো সেই কর্নিয়াটাকে তাদেরকে সম্মান জানানোর জন্য তাদেরও বহন খরচ লাগবে না, এইটা সুবিধা একটা হলো। আর তাছাড়া যেটা জানেন যে পৌর এলাকাতে বাইরে পঞ্চায়েতে কোনো গাড়ি যেত না, স্বাভাবিকভাবেই তারা সেই পুরনো পদ্ধতিতেই করতেন। সেই সুযোগটা পেলেন শান্তিপুর বিধানসভা সব মানুষ। নদিয়া থেকে সুরজিৎ দাস, জজবাত 24 বাংলা। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।